করার পর আমাদের প্রয়োজন একটা পেজ তৈরি করা। এখন লগ ইন করে পেজ তৈরি করতে হলে আমাদের যেতে হবে এখানে। যদি তোমার প্রফেশনাল মোড অন থাকে তাহলে এখান থেকে সি অল প্রোফাইলে গেলে তোমার এখানে লেখা দেখাবে যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। যদি এখানে থাকে তাহলে এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি পার্সোনাল প্রোফাইল বা পাবলিক পেজ কোনটা তৈরি করবা। পার্সোনাল প্রোফাইল হচ্ছে নিজের একটা অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট আছেই, কিন্তু আমি ইনফরমেশন পেজ অথবা ফেসবুক পেজ তৈরি করব। তাহলে যে পাবলিক পেজ, এই পেজে ক্লিক করব। নেক্সট, দেখো একটার পর একটা আসবো। এখানে ক্রেডিট ওদের ফেসবুকের একটা নীতিমালা আছে অনুযায়ী ক্রেডিট নিউ পেজ। এখন হচ্ছে এখানে ফেসবুক পেজের নাম তুমি কী ধরনের নাম করবে, নাম তৈরি দিবা। আর হচ্ছে ক্যাটাগরি, এখানে হচ্ছে অ্যাড্রেস, বায়োডাটা। এখন খেয়াল করো, আমাদের প্রথমে আমরা নাম সিলেক্ট করব। তুমি যে নাম দিয়ে তুমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবা সেই নামটা এখানে প্রবেশ করবো। আমরা যেহেতু ইনফরমেশন পেজ তৈরি করব তাহলে আমরা এখানে ইনফরমেশন পেজ দিই। দিতে পারো মোটিভেশনাল স্পিচ অথবা ধরো মোটিভেশনাল স্পিচ, স্পিচ, ঠিক আছে, নাম দিলাম আমরা মোটিভেশনাল স্পিচ। ক্যাটাগরি, ক্যাটাগরি কি, জাস্ট হচ্ছে আমরা তো এখানে বিজনেসের উদ্দেশ্য করতেছি না, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন থাকবে, বিভিন্ন মোটিভেশনাল মূলক বক্তব্য থাকবো বা লেখা থাকবো। তাহলে আমরা এখানে দেই ইনফরমেশন, তারপরে দিতে পারি আমরা মিডিয়া, ম্যাগাজিন, বুক অ্যান্ড ম্যাগাজিন ডিস্ট্রিবিউটর অথবা ম্যাগাজিন। এখানে লিখবো আমরা শুধু কি মোটিভেশনাল বিষয়ক লিখবো, এই জন্য এটা এইভাবে তৈরি করতেছি। এখন তুমি যখন প্রোডাক্ট সেল বাইং তৈরি করবা তখন তুমি এখানে ক্যাটাগরি সেলিং বাইং দিয়ে রাখবা। ইলেকট্রনিক্স বিক্রি করলে ইলেকট্রনিক্স, টিউটোরিয়াল ছাড়লে টিউটোরিয়াল, এরকম অনেক কিছু আছে, যতগুলো আছে এখান থেকে দিতে পারবো। এখন এখানে আমরা বায়ু নিজেদের সম্পর্কে হালকা বিস্তারিত লিখবা, এটা আমরা বাংলায় লিখি। আমি বলছিলাম আগে ইউটিউব, ফেসবুক, গুগলে লিখতে গেলে বাংলা করতে গেলে আমাদের শুধু ইউনিকোড দিয়ে করতে পারবো, আর ওয়ার্ড এক্সেলে তখন আমাদের বিজয় বা অন্য করতে গেলে। এখন আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো, যেমন লিখতে পারি এখানে বিভিন্ন মোটিভেশনাল তথ্য বা লেখা শেষ, আমরা এটা দিতে পারি। এখন এখানে আমরা ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব। তুমি যে বায়ো দিবা তোমার ইচ্ছা মতো তুমি দিয়ে নিবা। এখন এখানে আসছে দেখো ওয়েবসাইট। তোমার তো যখন কোম্পানি একটা পেজ তৈরি করবা কোম্পানি, তখন কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, তখন কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক দিবা। কিন্তু আমরা মোটিভেশনাল বা এই ইনফরমেশন পেজগুলোতে তো আমাদের ওয়েবসাইট থাকে না। কোনো সংস্থা সংগঠন থাকলে ওয়েবসাইট থাকে। এখানে যদি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাও যোগাযোগ করার জন্য অ্যাডমিন হিসেবে, তাহলে এখানে নাম্বার দিবা। প্রথম কান্ট্রি কোড দিবা, পরবর্তীতে দিবা কি নাম্বার 019, ধর আমার নাম্বার দিলাম। খেয়াল করো এখানে আছে ইমেল অ্যাড্রেস। সাধারণত পেজগুলোর ইমেল অ্যাড্রেস পেজের নামে হওয়া উচিত। যে কোম্পানির কাজ করবা তুমি তখন সেই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিবা এখানে, কিন্তু আমরা তো নিজস্বভাবে এখন ব্যবহার করতেছি তাই নিজেরটা দিব।
তারপর লোকেশন, তোমার অ্যাড্রেসটা দিবা। ধরো আমি আমারটা দিলাম। এখানে তোমরা যত সম্ভব ইংলিশে দিবা বা বাংলায় দিবা। ইংলিশে দিলে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হবে, যেহেতু আমরা পাবলিক দিছি, বুঝছো, এই জন্য ইংলিশে দিবা। এখান থেকে ময়মনসিংহ আছে, ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। পোস্ট কোড মুক্তাগাছা, আমাদের পোস্ট কোড হচ্ছে 200-2210। এখন দেখো, এখানে আমরা দোকান যতক্ষণ, ফেসবুক পেজ হচ্ছে এক ধরনের দোকান, আমরা আমাদের প্রতিষ্ঠান বা দোকান কতক্ষণ খোলা রাখবো এটা এখানে দিতে বলা হয়েছে। যেহেতু আমরা অনলাইনে কাজ করবো, এটা সর্বক্ষণই রাখি আমরা, অলওয়েজ ওপেন। নেক্সট। এখানে কঠিন কিছু না। এখন হচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার পিকচার। এখন তোমার পেজের কভার পিকচার তুমি নিজের মতো বানাবা। কোম্পানিটা হচ্ছে কোম্পানি তোমারে দিবে অথবা তোমারে তৈরি করে দিতে বলবে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু গ্রাফিক্সের টুকিটাকি কাজ থাকা দরকার, জানা থাকা দরকার। তুমি এটা এখান থেকে না নিয়ে অনলাইন থেকে বিভিন্ন পেজের ক্যানভা বা অন্যান্য বিভিন্ন অনলাইন থেকে ডিজাইনটা করে নিবা, অথবা তুমি যদি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো জানো সেখান থেকে করে নিবা। আর আমরা আপাতত এটারে বের করার জন্য অনলাইন থেকে কয়েকটা ছবি নিই। অনলাইনে যে জাস্ট লিখি মোটিভেশনাল স্পিচ, তাই না? এখান থেকে আমরা ছবি নিই। এখানে অনেক মোটিভেশনাল আছে। যেহেতু আমরা এখান থেকে দিব, প্রোফাইল দেব, এটা নিতে পারি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এটা নিলাম, আর এখান থেকে একটা নিই। আমরা কিন্তু এগুলো তৈরি করে নিব নিজেদের মতো। এখন অ্যাড প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার থাকবে এখানে, ঠিক আছে? মোটিভেশনাল স্পিচে তুমি এখানে কোনটা দিবে? দুইটা নামাইলাম না? দেখো, ঠিক আছে? আর কভার পিকচারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের নিজেদের পেজের নামে কভার পিকচার দিব। ঠিক আছে? এখন অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে মূলত আমাদের পেজে যখন কেউ আসবে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সে মাধ্যম। আমরা এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারি, হোয়াটসঅ্যাপে মেসেজ, সেন্ড মেসেজ, কল নাও, যাই দিবা তুমি। যখন কোম্পানি পেজ তৈরি করবো আমরা, তখন কোম্পানির যে ক্লায়েন্ট আছে আমাদের, সেই ক্লায়েন্টে যা বলবো আমরা সেটা দিয়ে দিব। ঠিক আছে? আমরা আপাতত মেসেজে থাক, সেন্ড মেসেজ। দেখো নেক্সট। এখন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করুন। তাহলে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য তোমার এখানে আগে কান্ট্রি কোড দিবা, তারপর এখানে নাম্বার দিবা। এখন নাম্বার দিলে তোমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক একটা মেসেজ ওটিপি যাবে, 01969465982।
এইখানে ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে, দেখবা এই চলে আসছে। ঠিক আছে, এখানে আসছে 74019 কনফার্ম। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়ে গেছে। এখন নেক্সট, পরে হচ্ছে তুমি কিছু ফ্রেন্ডরে তুমি ইনভাইট করে দিতে পারো। এখান থেকে আমি 1000 পাঠাই দিই। ওকে, বুঝতে পারছো? নেক্সট, এগুলো অপশন যদি অন করতে চাও অন করতে পারো, অফ থাকলে অফ, এতে কোনো সমস্যা নেই। মার্কেটিং এন্ড প্রমোশনাল পেজের জন্য আর কি দেওয়া আছে। দেখো, এটা ফেসবুকের তোমার যে পেজটা তৈরি করলা, এই পেজের আইডি। বিকালের দিক না, একটু লেট, নেট একটু স্লো আছে। যাই হোক, দেখো এখন তোমার পেজটা এরকমভাবে শো করবে। ঠিক আছে, কভার পেজ কি সেভ হয় নাই? যদি কভার পেজ সেভ না হয় তাহলে কভার পেজ দাও, এখানে আবার অ্যাড করো। আমরা এটা কভার পেজ দিই, তার মানে আসছে ওটা লুট নিতেছেন। ঠিক আছে, কভার পেজ যেটা দিচ্ছে আমরা ওটা আছে এখানে, নেটের জন্য লুট নিচ্ছেন। এখন তোমার কাজ কি, যখন এরকমভাবে আমাদের কিছু ইনফরমেশন পেজ তৈরি করবা, ইনফরমেশন পেজ তৈরি করার পর তোমার কাজ হচ্ছে পোস্ট করা। এখন এই যে মোটিভেশনাল স্পিচ লেখলা তুমি, আচ্ছা এখান থেকে নামটা স্পিচ বানানটা হয়তো বা একটু ভুল আছে। থাক, এখন আমরা কাজ করব কি, এখানে আমরা পোস্ট করব। এখানে পোস্টটা করব কীভাবে, তুমি এখানে যাবা, মোটিভেশনাল স্পিচ সম্পর্কে কোনো আইডিয়া নিবা। যেমন ধরো মোটিভেশনাল স্পিচ আমরা এখানে লিখে সার্চ দিয়েছিলাম না, এখান থেকে কোনো একটা পিক নিলা। এগুলোর জন্য তোমার বাইরে কোথাও যাইতে হইব না, লিখতে হইব না। যদি তুমি বিভিন্ন বই টই পড়ো তখন তুমি লেখলা। এখান থেকে তোমার যেটা মনে লাগবে সেটা তুমি এখান থেকে দিবা। হ্যাঁ, না না, কপিরাইট খাবা না। এটা তো আর কেউ ফেসবুকে ছাড়া নাই, আমি গুগলতে নিতেছি, বুঝো না? আর কপিরাইট যদি খাও তখন তুমি নিজেদের মতো গল্প, ওইখানে ছবি আছে, এই ছবিটা দেখা তুমি কি করবা, একটু মডিফাই অথবা তুমি লেখা দিবা। এখানে পিকচার আছে, তুমি লেখা দিবা, সমস্যা আছে? এখান থেকে জাস্ট তুমি এখান থেকে পোস্ট করবে। বুঝতে পারছো? পেজ, মোট কথা হচ্ছে আমরা পেজ তৈরি করা শিখলাম নাকি? এখন আমরা যেই কারণে পেজ তৈরি করব তখন সেটার বিষয়ে কাজ করব। এখন এখানে পোস্ট করলাম, এই পোস্টটা আমরা যখন, দেখো এই যে এখানে তোমরা কিন্তু অনেক কোশ্চেন করছিলে প্রথমে যে ভাই বুস্ট কি, দেখছো এখানে বুস্টের অপশন আইসা পড়ছে। যখন আমরা কোনো প্রোডাক্টের পোস্ট করবো এরকমভাবে, তখন আমাদের এরকমভাবে বুস্ট আসবে। ঠিক আছে, এখান থেকে পেমেন্ট অপশন থাকবে, থাকবে, সব কিছু আলাদা থাকবে।
কাজই করলাম না, এটা পেমেন্ট অপশন চাচ্ছে কেন? যাই হোক, এখানে টাকা চাবে, তোমার টাকা দিয়ে তুমি এখান থেকে কাজ করতে পারো। না, এটা আমার কাছে ডিউ পায়, আমি এই অ্যাকাউন্ট দ্বারা পেমেন্ট করছিলাম, কাজ করছিলাম এর জন্য। যাই হোক, এইখানে তোমার এখন কয়েকটা অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে? যে আমরাই পারি এইখান থেকে, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হলো আমাদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরে থেকে এখান থেকে। তবে আমরা বুস্টের বিষয়টা আমরা পরে জানবো, ঠিক আছে? যখন আমরা আসলে কোনো প্রোডাক্টের করবো, কাজ করবো, প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে? এখন তার বুস্টের প্রয়োজন নাই, এখন তোমার খালি ইনফরমেশন পেজ তৈরি করবে, ইনফরমেশন পেজ তৈরি করে সেইখান থেকে অডিয়েন্স বাড়ানোর জন্য তুমি খালি পোস্ট করবা, শেয়ার করবা, বেশি শেয়ার করবা না, হালকা শেয়ার করবা, ঠিক আছে?